ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সোনার উপর আসছিস? আয়। এ কি নদী দিঘি আকাশ? একটু আগে আমি তোমাদের কি বললাম? বললাম না নতুন বউ আজকে সকলের পাতে ভাত দেবে, জায়গা করে দাও, সকলকে ডেকে নিয়ে এসো। আমার কথা শুনলে না তোমরা? জানি আসলে তো কেউ খেতেই চাইছে না। বড় মামি তো খাওয়াই ছেড়ে দিয়েছে, আর সেই জন্য বড় মামুও খাবে না। বড় মামু না খেলে মেজো মামু ছোট মামু কেউ খাবে না, তো কাকে খেতে দেবো বলো তো? তাহলে নতুন বউ না খেয়ে বসে থাকবে, তাই তো? না না, ওর না খেয়ে থাকার দরকার কি? ওর তো না খেয়ে থাকার কোনো দরকার নেই। ওকে বরং আমরা খেতে দিয়ে দিই। এই যে শোনো শোনো, কি বললে তুমি? বাড়ির কেউ খেলো না, আজ সকলের পাতে ওর ভাত দেওয়ার কথা, সেসব কিচ্ছু হলো না, এমনি এমনিও খেয়ে নেবে? না জান, মানে তুমি বললে ওর খিদে পেয়েছে, আমি তাই জন্যই বললাম। তাহলে বরং এক কাজ করুক, আবিরের পাতে ভাত দিয়েও খেয়ে নিক। না, কেউ তো খাচ্ছে না, তাই বললাম আর কি। লেখাপড়া করেছো, চাকরিও করছো, বিয়ে করতে চাও না তাই বলে তোমাদের বাবা মা তোমাদের এই স্বাধীন ইচ্ছেকে সম্মান জানিয়ে তোমাদের বিয়েতে জোর করেনি। তার মানে এই নয় যে তোমাদের বিয়ের বয়স হয়নি, কিংবা এই বয়সে তোমাদের যে কথাগুলো বলা উচিত সে কথাগুলো তোমরা বলতে শিখবে না? তুমি আমাদের শুধু শুধু বকছো জান। আচ্ছা, আমাদের কি দোষ বলো তো? বাড়ির যা সিচুয়েশন, তাতে যদি কেউ খেতে না আসে তাহলে আমরা কি করব বলো তো? যাও, ওদের ডেকে নিয়ে এসো, বলো আমি ডেকেছি, বলো আমি ডেকেছি। এ বাড়ির লোকেদের যদি এমন মনে হয়, যদি নিতান্তই তারা এই বউয়ের হাতের ভাত না খেতে চায়, তাহলে তো সেটা আমার জানতে হবে। আমাকে জানতে হবে তো, এই যে 5 জন ব্রাহ্মণকে আমি ডেকেছি তাদেরকে তো অভুক্ত রাখতে পারি না। 5 জন ব্রাহ্মণ? হ্যাঁ, এই বাড়ির নিয়ম আছে যে বাড়ির গুরুজনদের সঙ্গে 5 জন ব্রাহ্মণকেও খাওয়াতে হয়, ভাত দিতে হয়, তাই আমি তাদের ডেকেছি। এ বাবা জান, তাহলে তো সবাই জেনে যাবে। কি জেনে যাওয়ার কথা বলছো তুমি? জান, আবিরের বিয়ের কথা তো কেউ জানে না, আর কারোর জানার কথাও নয়। 5 জন ব্রাহ্মণ আসা মানে তো সারা পাড়া জেনে যাবে, আর সারা পাড়া মানে বাকি বাকি অন্য সবাইও জেনে যাবে। জান, এটা তুমি কি করলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি কি চুরি করেছি? নাকি ওই মেয়েটা যে ওখানে দাঁড়িয়ে আছে সে চুরি করেছে? গোপন করে রাখার মতো তো কোনো কাজ আমরা করিনি। আজ নয় কাল তো লোকে জানতেই পাবে। এত হতাশ হওয়ার কি হয়েছে? তোমাদের যে বললাম যাও ডেকে আনো, যাও ডেকে আনো, বলো আমি ডেকেছি। ওই তো জেঠুমনি এসে গেছে। জেঠুমনি, জান তোমাদের ডাক ছিল।
বলো মা। বেরোচ্ছ নাকি কোথাও? ভর দুপুরে না খেয়ে কোথায় যাচ্ছ তোমরা? একজন লয়ারের সঙ্গে পরামর্শ করতে। লয়ারের সাথে পরামর্শ করতে যাচ্ছ? কি ব্যাপারে? কি ব্যাপারে পরামর্শ করতে যেতে পারি সেটা কি আপনি এখনো বুঝতে পারছেন না মা? তোমরা কি এদের বিয়ে ভেঙে দেওয়ার জন্য যাচ্ছ? হ্যাঁ মা, বলেছি তো, এই প্রথম আমি তোমার অবাধ্য হচ্ছি। এ ব্যাপারে তুমি আর আমাকে কোনো অনুরোধ করো না মা। আচ্ছা তীর্থ, স্বামী স্ত্রী যদি রাজি না থাকে তাহলে একজন বাইরের লোক, একজন লয়ার, সে কি বিয়েটা ভেঙে দিতে পারে? তোমার কি মনে হয়? আর এই চেষ্টাটা তোমাকে আজকেই করতে হলো, আজকের দিনটাতেই করতে হলো? যেদিন মেয়েটার কাল রাত্রি ঘুচে স্বামীর ঘরে তার স্বামী ভাত কাপড়ের দায়িত্ব নিল, সেই দিনই। এই কথাগুলো বলবেন না প্লিজ, এই কথাগুলো বলবেন না। এই কথাগুলো শুনলে মনে হয় সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিই। ওই মেয়েটাকে আমাদের চোখের সামনে কেন ঘুরঘুর করাচ্ছে বলো তো? বাড়িতে তো আরো অন্য অনেক জায়গা আছে, তার থেকে যদি না নামবে তাহলে অন্য কোনো ঘরে থাক। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও। এখন তো ওর এখানেই কাজ তীর্থ, অন্য ঘরে কি করে যাবে বলো তো? ওর তো পরিবেশন করতে হবে। তোমরা নাকি বলেছো ওর হাতের ভাত তোমরা খাবে না? মা, সবকিছু জোর করে করা যায় না, সব না জোর করে হ্যাঁ হয় না। তুমি ঠিক এর উল্টো ছিলে। তুমি কখনোই আমাদের জোর করে কিছু চাপিয়ে দাওনি। আজ একটা মেয়ের জন্য নিজের স্বভাবটা এভাবে বদলে ফেলো না প্লিজ। এতকাল আপনাকে একরকম দেখেছি মা, আর আজ আপনাকে অন্য রকম দেখছি। এই আপনাকে আমরা কেউ সত্যি চিনতে পারছি না। মা, মা তুমি আর জেদ করো না মা। তুমি তো বলছো যে তোমার সোনাদিরা আজ আসবেন, তো ওনারা আসুন না। তুমি বরং মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে ওনাদের সঙ্গে পাঠিয়ে দাও। না, তা হয় না। এ ব্যাপারে যা কথা বলার আমি আগেই বলে ফেলেছি। বারবার এক কথা বলতে আমাকে বাধ্য করো না তোমরা। জানি মা, এ বাড়ি তোমার, ও তোমার বাড়িতে থাকতে পারে, আমার কিছু বলার নেই। কিন্তু ছেলে আমার, আমি আমার ছেলেকে বাইরে পাঠিয়ে দেব। এই পুতুল খেলার আমার কাছে কোনো দাম নেই মা, কোনো দাম নেই। আর কাঁদিস না দিদি, আমরা বাবা রাক্ষসী সারার কাছে সমানের প্রার্থনা করছি, দেখবি আর কিচ্ছু হবে না। এই দিদি, আবির দাদা বলেছে তোকে কোনোদিনও ছাড়বে না। এই কি বলেছে আবির দাদা? কি বলেছে? মেয়ের পাকামি দেখো না, কুচকুচ কুচকুচ করে আবার দিদির কানে কানে কথা বলা হচ্ছে। দুধগিরি করছে ও, আবিরে দুধগিরি করছে দিদির কাছে। বেশি পাকা মেয়ে। এই মেয়েটার সঙ্গে কি এরাও থাকবে আমাদের বাড়িতে? তুমি কি এদেরও রেখে দিতে চাও কি মা? না তীর্থ, ভয় পেও না। ওদের ঘর বাড়ি আছে, ওরা আজকেই চলে যাবে। একটা কথা বলি তীর্থ, সোনা দিদি প্রথমবার এই কলকাতার বাড়িতে আসবেন। আমার তো এখন ভয় হচ্ছে তোমরা তাকেও বোধহয় অসম্মান করে ফেলবে। একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি সোনা দিদিকে অসম্মান করো তাহলে আমি কিন্তু সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা তো জানো তোমাদের মা যখন একটা কথা বলে সে কথার খেলাপ করে না। অপমান তো কিছু করবো না মা,
শুধু সোনা জেঠিকে বলবো এই বিয়ে আমরা মানি না, আপনারা আপনাদের মেয়েকে আপনাদের সঙ্গে নিয়ে যান। বাবা, ও বাবা, বাবা তোমরা ও গায়ে আমায় ফেরত পাঠিও না বাবা। আমার মামা মামি আমাকে বিয়ে করতে পেরে হাফ ছেড়ে বেঁচেছে। শুনেছি কলকাতা শহরে তো অনেক অনাথ মেয়েদের থাকার জায়গা আছে, তোমরা আমাকে সেখানেই পাঠিয়ে দাও বাবা, ও গায়ে আমায় ফেরত পাঠিও না। তাই ছাড়ো, বাজারও বলছি, খবরদার আমার সামনে এসব ন্যাকামো করার একদম চেষ্টা করবে না। অদ্ভুত মেয়ে তো তুমি, যেখানে বড়রা কথা বলছেন তার মাঝখানে তুমি হঠাৎ করে কথা বলে ফেললে। অদ্ভুত ডেসপারেট তো, শিক্ষা দীক্ষা কিছু নেই দেখতে পাচ্ছি তোমার। না না, এই এতটা সাহস তুমি পেলে কি করে? অদ্ভুত মেয়ে। আর যাই হোক, এইসব মেয়েদের সাহসের অভাব থাকে না, এটা তুমি জানো না। সাহসের অভাব থাকলে কি এরকম একটা কীর্তি করতে পারতো? এখন তো পরিষ্কার বুঝতে পারছি, পুরো জাল বিছিয়ে ফাঁসিয়েছে আমাদের আবিরকে, ভালো সহজ সরল ছেলেটাকে। আমার ছেলে যদি জালে জড়িয়ে পড়ে আর সেই জাল ছিঁড়তে না পারে, সেই জাল কি করে ছিঁড়তে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য ওর বাবা মা আছে। তোরা ভাবিস না নীলাঞ্জন। মাগো, নিজেকে বড্ড ছোট করে ফেললে মা সবার কাছে, এটা আমার সহ্য হচ্ছে না। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। অথচ কি জন্য তুমি ভাবো একবার, এই যে মেয়েটা এই আজ আছে কাল নেই, হয়তো আজও নেই, কিন্তু তুমি এর জন্যে তোমার নিষ্কলঙ্ক নাতির জীবনে দাগ দিয়ে ফেললে। এই দাগটা তোমার নাতির জীবনেও মুছে ফেলতে পারবে না। নদী দিঘি তোমাদের জায়গা করা হয়েছে? হ্যাঁ, জায়গা তো করা হয়েছে, কিন্তু খেতে বসার তো কেউ নেই। আসবে আসবে, বামন ঠাকুররা এলেন বলে। মা, আপনি বামুন ঠাকুরদের খেতে ডেকেছেন? কি করছেন আপনি, কি চাইছেন বলুন তো? এরপর তো সারা পাড়ায় ঝিঝি পড়ে যাবে, সারা রাষ্ট্র হয়ে যাবে কালকের ঘটনার। এমনিতে কি আর রাষ্ট্র হতে বাকি আছে? তোমার কি মনে হয় যে কাজের লোকেরা সারা পাড়া জুড়ে কথাটা বলে বেড়ায়নি? উফ ভগবান, তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবে নাকি? যাবে না? যাব। ওর হাতে না খাও, বাড়িতে তো রান্না হয়েছে, খেয়ে যাও। না খেয়ে ওই ছেলের বিয়ে ভাঙতে ছুটতে ছুটতে গেলে বিয়েটা কি তাড়াতাড়ি ভেঙে যাবে? খাওয়ার মতো মানসিক অবস্থা আর কি তুমি রেখেছো মা? তুমি কি চাও যে আমরা খেয়ে পরে সুস্থ থাকি? মানুষের মন যখন খারাপ হয়ে থাকে, সে যখন আঘাত পায়, তখন তার মন থেকে, তার মুখ দিয়ে এমন এমন সব কথা বেরোয় যেগুলো হয়তো অন্য সময় বেরোতো না। তোমাদের মন থেকে, তোমাদের মুখ দিয়েও আজ এমন এমন সব কথা বেরোচ্ছে তীর্থ, যে আমি স্বপ্নেও ভাবিনি তোমরা বলতে পারো। তবুও তোমাদের এই সময়ের কথাগুলো আমি দাম দিচ্ছি না, কারণ তোমরাই সব থেকে ভালো করে জানো যে তোমরা সুস্থভাবে খেয়ে পড়ে বাঁচবে বলে আমি আমার গোটা জীবনটা বাজি রেখেছিলাম। আর সে তুমিই বলছো যে আমি চাই না যে তোমরা সুস্থ হয়ে খেয়ে পড়ে বাঁচো।
আছেন নাকি? আসুন 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 ভট্টাচার্য মহাশয়, আসুন। আমি নিজে গিয়ে বলতে পারিনি বলে মার্জনা করে দেবেন। আসুন। তুমি বলতে পারোনি তাহলে কে ইনভাইট করতে গিয়েছিল আপনাদের ওখানে? আমার মনে হয় দাদাভাই ডেকেছিল। আবির গিয়েছিল? হ্যাঁ, আমার বাড়িতে তো আবিরই গিয়েছিল। সে বলল দুপুরবেলা নেমন্তন্ন আছে। আমি ভাবলাম মায়েদের কোনো ব্রত ট্রত আছে বোধহয়। আজ আপনাদের বাড়িতে কি দিদি? আজ তো কোনো ব্রত দিনও নয়। তাহলে কি কোনো মানসিক ছিল? কিন্তু একে তো আমরা চিনতে পারলাম না। তাহলে বাড়িতে লোকজন এসেছে, তাই কোনো উৎসব টুৎসব আছে হয়তো। শালুক, এদিকে এসো, এসো। আকাশ, আবিরকে ডেকে আনো। আমি বলছি ওকে ডেকে আনো। তুমি যাচ্ছি যান। আপনারা খেতে বসুন। এই মেয়েটি আপনাদের পাতে ভাত তুলে দেবে। এই মেয়ে আমাদের পাতে ভাত তুলে দেবে মানে? মানে এ কে তাই তো চিনতে পারলাম না। আপনাদের পাতে ভাত তুলে দেওয়ার অধিকার নিশ্চয়ই ওর আছে, তা না হলে বাইরের লোককে দিয়ে এ কাজ আমি করাতাম না। কথা তো বুঝতে পারলাম, কিন্তু কথা হচ্ছে জানেন, পরিচয়টা তো পাওয়া দরকার যে ও কে। আর দেখে তো মনে হচ্ছে একবার সত্য বিবাহিতা। আপনারা বসুন, চলো। দেখলে মেজদা, আমার কাণ্ডটা দেখলে? বুঝতে পারছিস না, আমরা অপোজ করেছি বলে আর জেদ করে মরিয়া হয়ে এই বিয়েটা টিকিয়ে রাখার জন্য এরকম একটা কাণ্ড করে ফেললো। ও মেসি ভাই, এই দেখো না, মা এমন একটা কাজ করলেন, এখন পাড়ার লোক তো সবকিছু জেনে যাবে। এই মেয়েটাকে এ বাড়িতে রাখার জন্য মাঝে এতটা নামতে পারেন সেটা আমি ভাবতেও পারছি না। দেখলে, শুনছো তুমি? দেখো না, দেখো, এরপর তো এই বামুন ঠাকুরাও খেতে বসবেন, আবিরও বসবে। এরপর দেখবে তোমার পুত্রবধূ আবিরের পাতে ভাতও দেবে। কমলিনী, মুখ সামলে কথা বল। আচ্ছা, আর কি বলবো বলো তো, কি বলবো? এখন তো শুধু তুমি আর আমি অস্বীকার করলেই চলবে না, এর মধ্যে তো পাড়ার লোকের সেন্টিমেন্টও জড়িয়ে রয়েছে। তাছাড়া এদের তো আবার পাড়ার এই বাড়ি ও বাড়ি যাতায়াত আছে, তার মধ্যে এনাদের ডেকে ডেকে যদি এইভাবে অ্যানাউন্স করা হয় তাহলে তো জান, আমাকে ডাকছো? তুমি এসো, খেয়ে নাও। এই মেয়েটা সেই কখন থেকে উপোস করে আছে, তোমরা খেলে ও পাতে দিয়ে তারপরে ও একটু খেয়ে নিতে পারে। এইটুকু একটা মেয়ে পুরো দিনটা, এত বড় দিনটা না খেয়ে আছে। আর কারোর কিরকম লাগছে কিনা আমি জানি না, আমার তো বাবা ভীষণই খারাপ লাগছে। তাই তুমি একটু তাড়াতাড়ি বসে পড়ো। আবির ভাই, বসে পড়ো তুমি, এসো।